ভাঙড় ইস্যুতে ফের একসঙ্গে বাম ও কংগ্রেস, সঙ্গে বুদ্ধিজীবীদের একাংশ। কামদুনি আন্দোলন গড়ে তুলেছিলেন যারা। চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে আন্দোলন করতে দেখা গেছে যাদের, ভাঙড় ইস্যুতেও আলিপুরে দাঁড়িয়ে সভা করলেন তারাই। বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ভাঙড়ে আস্তে আস্তে শান্তি ফিরলেও তাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ কিন্তু কমেনি। মিলন মেলার সামনে জঙ্গি আন্দোলন করে একদিনের জন্য জেল খেটেছিলেন সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলিরা। সেই আন্দোলনেরই রেশ ধরে বুধবার আলিপুরের সামনে প্রতিবাদ সভা, যদিও কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়। নতুন তৈরি হওয়া মঞ্চের নাম ভাঙড় সংহতি মঞ্চ। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন। মুখ্যমন্ত্রীর কোন ভূমিকা দেখছি না, দেখাই যাচ্ছে না, কি মুশকিল। আপনার কাছেই তো শিখলাম জমি আন্দোলন কাকে বলে, কি করে করতে হয়। জমি আন্দোলন হলে সরকারের কি করণীয়। সবাই ছিলেন বামপন্থীদের সঙ্গেই মিছিলে পা মেলানো বাদশা মৈত্র, চন্দন সেন। কিন্তু অনেকে ভয় পাচ্ছেন এই কারণে যে আন্দোলনটা নাকি হঠাৎ করে শুধু মাওবাদীদের আন্দোলন। এই আন্দোলন নাকি গ্রামবাসীর কোনো ভূমিকা নেই, কোনো সমর্থন নেই, কোনো ন্যায্য দাবি নেই, কোন কাউকে অ্যারেস্ট করা হয়নি, কাউকে অত্যাচার করা হয়নি, কিচ্ছু হয়নি। আন্দোলনটা সরকারি খবর থেকে চাপিয়ে দেওয়া বহিরাগতদের আন্দোলন। মিনমিনে গলায় বোধ হয় আর বলা হবে না, এবার বোধ হয় আরেকটু সোচ্চারে বলতে হবে, তা না হলে বোধ হয় ওদের কানে যাবে না। সোমনাথ চট্টোপাধ্যায়, অশোক মিত্ররা আসতে পারেননি, পাঠিয়েছেন সংহতির বার্তা। শাসকের দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দুর্জয় সাহসের অধিকারী ভাঙড়ের প্রতিবাদী সাধারণ মানুষকে জানাই অভিবাদন। সোমনাথ চট্টোপাধ্যায়। সুজন চক্রবর্তী, আব্দুল মান্নান সহ রাজনৈতিক ব্যক্তিত্বেরাও বক্তব্য রাখেন। সোজা হাইকোর্ট থেকে আলিপুরের সভায় এসে হাজির হন ভাঙড়ে মৃতের পরিবারের সদস্যরাও। তাদের অভিযোগ, টাকা দিয়ে কেনার চেষ্টা হচ্ছে। হাত পেতে চাঁদা তুলে এদিন প্রায় 25,000 টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। মঞ্চে আরো অনেক মুখ। আজিজুল হক থেকে অশোকনাথ বসু, অম্বিকেশ মহাপাত্র থেকে প্রতিমা দত্ত। সামনে বিশাল ভিড়। আগামী দিন এই ইস্যুকে সামনে রেখে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ভাঙড়ে গিয়ে সভা করবে সংহতি কমিটি। এটাই ছিল আজকের সভার মূল ভাবনা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।